যখনই ভেক্টরের প্রোডাক্টের কথা আসে, মনে রেখো ভেক্টরের মাল্টিপ্লিকেশন দু রকমের হয়। দুটো মেথড নয়, কিন্তু দুটো কমপ্লিটলি আলাদা রেজাল্ট, কমপ্লিটলি আলাদা সিচুয়েশনে সেগুলো ইউজ হয়। তাই প্রোডাক্ট দু ধরনের হয়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, বা আরো একটা টার্ম আছে স্কেলার প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট নামটা আমরা মোস্টলি ইউজ করব। ডট প্রোডাক্ট, ডট মাল্টিপ্লিকেশন, ক্রস প্রোডাক্ট, ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো, আমি যখন ভেক্টর মাল্টিপ্লিকেশনের কথা বলছি, আমরা কিন্তু দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করছি। এই নয় যে একটা স্কেলারের সাথে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করছি, এটা কিন্তু নয়। এটা তোমরা অলরেডি জানো, এটা আমরা অলরেডি দেখেছি ইউনিট ভেক্টর করার সময়, যে একটা স্কেলার টার্মকে যদি তুমি একটা ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করো, কি হয়, তার ম্যাগনিচিউডটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যায়, তাই না? একটা স্কেলার টার্ম যদি তুমি একটা ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করো, তার ম্যাগনিচিউড মাল্টিপ্লাই করে। কিন্তু একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে কি হবে, সেইটা কিন্তু কি ধরনের মাল্টিপ্লাই করছো, কিভাবে মাল্টিপ্লাই করছো, ডট প্রোডাক্ট করছো না ক্রস প্রোডাক্ট করছো, তার উপরে নির্ভর করছে। ডট প্রোডাক্ট কি সেটা আগে আমরা বুঝি। ডট প্রোডাক্টটা সহজ। ডট প্রোডাক্ট নামটা যেরকম, ধরো একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি, এদের মধ্যে ডট প্রোডাক্ট করছো মানে সিম্বল হচ্ছে এ ডট বি। দুটো ভেক্টরে তুমি যখন ডট প্রোডাক্ট করো, দুটো জিনিসকে মাল্টিপ্লাই করলে তার একটা আউটপুট পাওয়া যায়। তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করছো মানে তার যে আউটপুট পাবে, সেই আউটপুটটা হচ্ছে স্কেলার। এটা কিন্তু ডেফিনেশন, এটা মেথড, তোমাকে জাস্ট অ্যাপ্লাই, এটা জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে। দুটো ভেক্টর যদি তুমি ডট প্রোডাক্ট করো, তার আউটপুটটা স্কেলার। তার আউটপুট স্কেলার মানে তার শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, নো ডাইরেকশন। তুমি যে আউটপুটটা পাবে, যে কোয়ান্টিটিটা তুমি পাবে, সেই কোয়ান্টিটিটা একটা স্কেলার কোয়ান্টিটি। দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে যে আউটপুটটা পাচ্ছ ডট প্রোডাক্ট করে, সেই আউটপুটটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এক্সাম্পল বলতে পারবে? তোমরা ছোটবেলায় করেছো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি তোমরা করেছো একটুখানি, যে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কতটা ওয়ার্ক ডান, এটা কি তোমরা করেছো একটুখানি? ওয়ার্ক হচ্ছে স্কেলার, কাজের কোনো ডাইরেকশন নেই, কাজ হচ্ছে স্কেলার। ফোর্স ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আবার ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করে তুমি ওয়ার্ক পাও, যেটা স্কেলার। তার মানে ওয়ার্ক পাওয়ার জন্য তুমি ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট করো। আমরা পরে ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারে এটাকে নিয়ে আরো ডিসকাস করব। আপাতত এইটা জাস্ট রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে ডট প্রোডাক্ট যে হয়, দুটো ভেক্টরের ডট মাল্টিপ্লাই করে আমরা যে স্কেলার পাই, সেটা হচ্ছে এটা একটা এক্সাম্পল। তাহলে এ ডট বি করে স্কেলারটা পাই। এখনো দেখো, আমি জাস্ট এটা লিখেছি, আমি কিন্তু এখনো ইতিহাস বলে যাচ্ছে, আমি এখনো বলিনি যে এ ডট বি করলে কি হয়। এ ডট বি করলে স্কেলার পাচ্ছ, সেই স্কেলারটার ম্যাগনিচিউডটা তোমায় জানতে হবে। তার ম্যাগনিচিউড হচ্ছে মড অফ এ, এর ম্যাগনিচিউড নাও, মড অফ বি কস থিটা। ওকে, থিটাটা কি? থিটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে?
এটা মুখস্থ, জাস্ট মুখস্থ। এ ডট বি হচ্ছে মড অফ এ মড অফ বি কস থিটা। রূপম, এবার তোর মাথায় ওই প্রশ্নটা আবার জেগে ওঠা উচিত। আমার একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা নেব না এই অ্যাঙ্গেলটা নেব? এইটা প্রশ্নটা কনফিউজিং প্রশ্ন, কিন্তু এটা সহজে মাথায় আসে না। দেখো, যেহেতু ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা সব সময়তে একটা স্কেলার পাচ্ছি, একটা ম্যাগনিটিউড পাচ্ছি, এর কোনো ডাইরেকশন নেই কিন্তু অ্যাজ সাচ। ঠিক আছে, এর ডাইরেকশন নেই, জাস্ট ম্যাগনিটিউডটা। সেই জন্য দুটো ভেক্টরের মধ্যে আমরা যে অ্যাঙ্গেলটা নেব, আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিই, এটা এই এই পার্টিকুলার যে ছবিটা এঁকেছি তাতে এখানে কস অফ এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আর এখানে কস অফ এই অ্যাঙ্গেলটা পজিটিভ। কেন এই অ্যাঙ্গেলটা নেগেটিভ? কারণ এটা 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেলে কস অফ সেই অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যায়। আমরা পজিটিভটা নেব, এমন ভাবে আমরা অ্যাঙ্গেলটা নেব যাতে আমার এই ডট প্রোডাক্টের রেজাল্টটা যেন পজিটিভ থাকে। ঠিক আছে, তাহলে এ ডট বি হচ্ছে মড অফ এ মড অফ বি কস থিটা। ক্লিয়ার? আই একটা ভেক্টর, তাই তো? তাহলে আই এর সঙ্গে যদি আমি আই কে ডট প্রোডাক্ট করি, আমি কি পাবো? 1 ওকে, রূপম, আই ডট 1ই আই হবে। মানে 1ই হবে। কেন? আই ডট আই মানে কি? মড অফ আই মড অফ আই কস অফ ওদের মধ্যে অ্যাঙ্গেল, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 0। মড অফ আই 1 মড অফ আই 1 কস অফ 0 1, তাহলে আই ডট আই হচ্ছে 1। সিমিলারলি তার মানে জে ডট জে 1, কে ডট কে 1। আই ডট জে 0 কারেক্ট। অর্ঘদীপ, মড অফ আই মড অফ জে কস অফ 90 ডিগ্রি, কারণ আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। মড অফ আই 1 মড অফ জে 1, কিন্তু কস অফ 90 ডিগ্রি 0, তাই আই ডট জে হচ্ছে 0। সিমিলারলি আই ডট কে 0, জে ডট কে 0। মানে দুটো সেম ইউনিট ভেক্টর আই আর আই ডট করলে 1, আর আনলাইক হয়ে গেলে 0। এই কনসেপ্টটা নিয়েই আমরা একটা কাজ করতে পারি। আমার একটা ভেক্টর আছে টুয়াইস আই প্লাস থ্রাইস জে, হতে পারে আমার এরকম একটা ভেক্টর। টুয়াইস আই বাই প্লাস 3 জে যেহেতু লিখলাম, এটাকে আমি যদি প্লট করি কিরকম হবে, মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3, মানে এ ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা। বোঝা যাচ্ছে কেন টুয়াইস আই প্লাস 3 জে ওই ভেক্টরটা? এক্স অ্যাক্সিস বরাবর 2 ইউনিট, যে ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ইউনিট, 3 ইউনিট, তাই এরকম। আর একটা ভেক্টর আছে বি, সেটা -3i প্লাস 2j। এটাও আমি এঁকে ফেলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর -3, মানে এইদিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর 2, মানে এই ভেক্টরটা এইরকম টাইপের একটা ভেক্টর। এইবার আমি বলছি এ ডট বি বার করতে। আমি এ ডট বি করলে নিশ্চয়ই একটা স্কেলার পাবো, ভেক্টর পাবো না, কারণ ডট প্রোডাক্ট। কি করে করা যেতে পারে এটা আমি দেখাচ্ছি, নিজেরাও বুদ্ধি লাগানো যেতে পারে। আমি এর জায়গায় এরকম লিখলাম টুয়াইস আই প্লাস থ্রাইস জে ডট -3i প্লাস টুয়াইস জে, এটা ডট করছি আমি, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টে আমরা যেরকম করতাম না ছোটবেলায়, 2 প্লাস এক্স
ইন্টু ওয়াই প্লাস 3 যদি এরকম হয়, আমরা কি করি, ব্র্যাকেটটাকে ভেঙে ফেলতে পারি তো, 2y প্লাস 2 ইন্টু 3 প্লাস xy প্লাস 3x এরকম লিখে ফেলতে পারি। সিমিলারলি এখানেও আমরা তাই করতে পারি, আমরা ব্র্যাকেট গুলোকে সিম্পলি ভেঙে ফেলতে পারি। ঠিক আছে, যদি ব্র্যাকেট গুলো ভেঙে ফেলি আমরা কি পাবো, আমরা নিশ্চয়ই 2i ডট মাইনাস 3i প্লাস 2i ডট 2j প্লাস thrice j ডট মাইনাস 3i প্লাস thrice j ডট 2j, এটা পাবো, তাই না? নিজেরা করো, নিজেরা করো, কিন্তু এটা কিন্তু মানে আমি করলে হবে না, নিজেদেরকে খাতায় করতে হবে, নিজেদেরও সুবিধা হবে করতে। স্যার এই আই আর জে যে মাল্টিপ্লিকেশন হলো তো জিরো হয়ে যাবে। কারেক্ট, 2i i dot minus 3i, 2 into minus 3 6, i dot i 1, কিছু লিখলাম না। পরেরটা 2i i dot 2i j, 2 into 2 4, কিন্তু i dot j 0, মানে এই টার্মটা 0 হয়ে গেল। thrice j dot minus 3i minus 9 j dot i, j dot i 0, কিছু পেলাম না। thrice j dot twice j, 3 dot 2 6, j dot j 1, minus 6 plus 6 equal to 0। এই ডট প্রোডাক্টটা করে আমি 0 পেলাম। কনভিন্স সবাই? আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু এখানে বেরিয়ে এসছে। আমি ডট, এটা কিন্তু কাকতালীয় ভাবে হয়েছে যে এই দুটো ভেক্টর আমি এমন ভাবে তোমাদের দিয়েছি, ডট প্রোডাক্ট করে আমি 0 পেয়েছি। এখান থেকে প্রশ্ন, আমার মাথায় একটা প্রশ্ন আসলো, এই যে আমি দুটো ভেক্টর এঁকেছিলাম, এইটা তো সেই এ ভেক্টরটা রাফলি, আর এটা বি ভেক্টরটা, এদের ডট প্রোডাক্ট করে 0 পাচ্ছি, এদের কি কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেই জন্য এদের ডট প্রোডাক্টে 0? বা আমি কি এরকম বলতে পারি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কখন 0 হবে? আমরা একটু আগে ওই আই জে করেও দেখেছি, ওটা ডট প্রোডাক্ট করে 0 পাচ্ছি, কখন পাবো 0? যখন ওরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। এক্স্যাক্টলি, যখন থিটা 90 ডিগ্রি, যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তখন আমি পাবো হচ্ছে ডট প্রোডাক্ট 0। তার মানে এইখানে আমি এমন ভাবে নিয়েছিলাম এদের মধ্যে নিশ্চয়ই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেই জন্যই আমি এটা পেয়েছিলাম। ম্যাথমেটিক্সের অঙ্ক করার সময়তে দেখবে অনেক অঙ্ক থাকে, তোমাকে শুরুতেই অঙ্ক বলে দিয়েছে এই দুটো ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেন খেলে যায় এই ভেক্টরটা এক্স আর ওটা ওয়াই, তাহলে এক্স ডট ওয়াই হচ্ছে 0। ঠিক আছে, এটা মাথায় খেলে যাবে সব সময়, যাতে হয়তো অঙ্কটার মধ্যে ওই রিলেশনটা কোথাও ইউজ করতে পারবে। ওকে।